গতকালই বাজেটে দুর্গাপুরকে উত্তর পূর্বাঞ্চলীয় শিল্প করিডোরের সঙ্গে যুক্ত করার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একসময় দুর্গাপুর ইস্পাত কারখানা, অ্যালয় স্টিল, এমএএমসি, বিওজিএল, হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশনের মতো একের পর এক কারখানার সুবাদে গমগম করত গোটা শিল্পাঞ্চল। ক্রমশ সেখানে নেমে এসেছে শ্মশানের নিস্তব্ধতা। বাজেট ঘোষণায় ভিত্তি করে খুশির হাওয়া শিল্পাঞ্চল জুড়ে। নতুন করে আসার আলো দেখছেন স্থানীয় মানুষজন। বহুদিন পরে দুর্গাপুর শিল্পনগরী নতুন আশা দেখতে পাচ্ছি দুর্গাপুরবাসী হিসেবে। এটা আগে আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে এটা রুরোর সঙ্গে তুলনা করা হতো, পশ্চিম জার্মানি, তৎকালীন পশ্চিম জার্মানির সঙ্গে। তারপরে আস্তে আস্তে একের পর এক শিল্প কারখানা এখানে বন্ধ হয়ে গেছে। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এক সময় উইক হয়ে গেছিলো। এখন এই মুহূর্তে আমাদের কাছে খুব ভালো খবর যে কালকে শিল্প করিডর হিসেবে এটাকে ঘোষণা করেছেন মাননীয় অর্থমন্ত্রী বাজেটে। এই দুর্গাপুরে যদি সেরকম কিছু ভালো হয়, সেরকম আমাদের প্রজন্মে আমাদের তো সবারই ভালো হবে। এই আমার কাছে মনে হয়েছে খুব ভালো বাজেট হয়েছে। তার মধ্যে বিশেষ করে আমাদের দুর্গাপুরের জন্য যেটা ডিক্লেয়ার করেছেন মানে মিনিস্টার, সেটাতে আমরা খুবই খুশি। কারণ এই ছোট এই একটা এর ফলে একটা বড় এখানে বড় বড় কারখানা হতে পারে এবং তার এগেনস্টে ধরে ধরে আরও ছোট ছোট কারখানা হতে পারে এবং দুর্গাপুরের আরও উন্নতি হবে এবং সঙ্গে সঙ্গে পাশাপাশি যে সমস্ত সারাউন্ডিং এলাকা আছে তাদেরও বেশ ভালোই উন্নতি হবে। হিসেবে দুর্গাপুরবাসী হিসেবে আমরা খুব গর্বিত बोध करছি। इंडस्ट्रियल कॉरिडोर का घोषणा हुआ है आम बजट में। वो दुर्गापुर में जो एक उदासीन छाया हुआ है, यहाँ जो उद्योग था, एक एक करके उद्योग वो पिछले 34 साल में हो या अभी के 15 साल में निवर्तमान सरकार के समय जो बंद हुआ, उसके पुनरुद्धार के लिए जो केंद्र सरकार ने आम बजट में फैसला किया है, ये दुर्गापुर नगरवासी नहीं पूरे पश्चिम बंगाल के लोग इससे लाभान्वित होंगे। 26-এর যে বাজেটটা প্রস্তুত হলো, তো সেটাতে আমরা সত্যি আমি খুব খুশি। কারণ এই যে এতদিন ধরে দুর্গাপুরটা দিনের পর দিন আস্তে আস্তে যেন শ্মশানের মতো পরিণত হচ্ছিল। এত কারখানা, অনুসারী শিল্প যত ছিল সব একটা একটা করে বন্ধ হচ্ছিল। কিন্তু আজ আমরা মনে হচ্ছে যেন খুব আশার আলো দেখছি। আমার ছেলে যে এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে, আর আমাদের হয়তো আর কিছুদিন পর হয়তো তাকে বাইরে পাঠাতে হতো। এখন আশার আলো দেখছি যে না, সে হয়তো এখানেই আমাদের নতুন কোনো কাজ পাবে এবং এখানেই সে থাকতে পারবে। তাকে আর দুর্গাপুর থেকে বাইরে যেতে হবে না। কালকে বাজেট में কেন্দ্রীয় সরকার দুর্গাপুরকে ঔদ্যোগিক করিডোর হিসাবে ঘোষণা করেছে। তো আমি আগামী ফিউচার খুব ভালো দেখছি, যেহেতু দুর্গাপুর में অনেক ইন্ডাস্ট্রি আসবে, এর সঙ্গে সঙ্গে পশ্চিম বাংলাও আসবে। তো আমি খুব খুশি আছি।